আজ আমি একটা কাচের বোতলের ওপর এই যে 3D আর্টটা করেছি সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে একটা খালি কফি জার নিয়েছি আর তাতে একটা কাগজ এরম শেপ করে কেটে এই বোতলের ওপর চিপকিয়ে দিলাম। আর এখন ফার্স্টেই জেসোর কোট ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। স্পঞ্জ দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলে টেক্সচারটা বেশ সুন্দর আসে। ঢাকনাটাই বা বাদ যাবে কেন? এখানেও একইভাবে স্পঞ্জ দিয়ে জেসোর কোটটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর অ্যাক্রাইলিক কালার করলে রংটা বেশ ভালোভাবে ফুটে উঠবে। এবার একে ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। আজ আমি ভেবেছি এই বোতলটিকে একটা ক্যাফের ভাইব দেওয়া যাক। সেটাই ভাবতে ভাবতে মাথায় এলো পুরোনো দিনে কলেজ অফিসের পাশে যে চা কফি খাওয়ার ছোট ছোট দোকানগুলো থাকতো, যেখানে লোকেরা চায়ের সাথে অনেকক্ষণ বসে বসে পেপার পড়তো, আড্ডা দিত, সেই রকম ডিজাইনের কিছু একটা বানানো যাক। আগেকার দিনে বেঙ্গলে প্রায় সব জায়গায় এই খড়খড়ি জানালাগুলো দেখা যেত। আর এই খড়খড়ি নানা রঙের হতো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? এখন যদি ওই খড়খড়ি জানালা তেমন খুব একটা দেখা যায় না, বিলুপ্ত প্রায় বলতে পারো। ওই নর্থ কলকাতার দিকে যা একটু দেখা যায়। তো তাই আমি ভাবলাম এই খড়খড়ি জানালাই বানানো যাক, বেশ আগেকার দিনের ক্যাফের মতো ফিলটা আসবে। এই নাও, হয়ে গেল আমার খড়খড়ি জানালা রেডি। এরই মাঝে জেসোটাও ড্রাই হয়ে গিয়েছে, তাই এর ওপর স্পঞ্জ দিয়ে আবার আগের মতো ব্লু কালারটা ভরিয়ে দিচ্ছি। এখন দেখো বোতলে একটা বেশ সুন্দর দেওয়াল টাইপ টেক্সচার এসে গিয়েছে, তাই না? এখন কালারটা কিছুটা ড্রাই হয়ে গেলে মাঝে যে কাগজটা চিপকিয়ে দিয়েছিলাম সেটা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। একটু সাবধানে এই কাজটা করতে হবে। উপরের ঢাকনাটাকেও রেড কালার দিয়ে আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছি। এখন ক্যাফে যখন আঁকছি তখন তো সেখানে প্রেমিক প্রেমিকা আর সাথে গরম গরম চা তো থাকবেই। তো যেই কাগজটা বোতলের মাঝ থেকে তুলে নিয়েছিলাম সেই কাগজের মাপেই একটা পেপার কাট করে তাতে এই রাফ স্কেচটা বানিয়ে নিয়েছিলাম আগে। এখন আস্তে আস্তে খুব ছোট রাউন্ড ব্রাশ নিয়ে কালার করছি। এখানে আমি ক্যারেক্টারগুলোকে যামিনী রয়ের স্টাইলে ডিজাইন করে বানানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখে বলো তোমাদের কেমন লাগলো। এখন জানো তো আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গিয়েছে। এই কনকনে ঠান্ডায় বিকেলে গরম গরম চা খাওয়ার এক আলাদাই তৃপ্তি, তাই না? আর শীতকালে যেন চা খাওয়ার পরিমাণটা আরো বেড়েই যায়। তোমাদের সাথেও কি এরকম হয়? যদিও শুধু চা নয়, কফিও আমার খুব পছন্দ। তাই তো আজ এই খালি কফির বোতলে পেন্টিংটা করছি। এই সাইজের খালি কফির বোতলগুলো আমার বাড়িতে সারি সারি সাজানো। কিছু একটা ডিজাইন মাথায় এলেই বসে পড়ি বোতলগুলোতে ডিজাইন করতে। আর এই ডেকোরেশন করা বোতলগুলো অনেক কাজের ইউজও করা যায়। খুব ছোট কাগজে পেইন্ট করছি বলে আস্তে আস্তে খুব সাবধানে কালারটা ফিল করছি। আর এখানে যতটা পসিবল ডিটেলিং করার চেষ্টা করছি। যত ডিটেলিং অ্যাড করব ততই তো আঁকাটা দেখতে বেশ সুন্দর লাগবে। এখন পার্মানেন্ট মার্কার পেন দিয়ে লাইন আর্টগুলো করে নিচ্ছি। এখানে ব্রাশ ইউজ করতে একটু ভয়ই লাগছে, বাই এনি চান্স যদি ছড়িয়ে ফেলি। আর পেনের নিচে তো ভালোই সরু হয়, তাই এটা দিয়েই এই সূক্ষ্ম কাজটা করতে কমফোর্টেবল লাগছে। আর শেষে গরম গরম চায়ের ধোঁয়াটাও পেন্ট করছি, সেটাই বা বাদ যাবে কেন? এই হলো ফাইনাল লুক। এখন এই পেন্টিংকে বোতলের মাঝের এই ফাঁকা পোর্শনে আটকাতে হবে। আর তার জন্য আমি ইউজ করছি মোল্ডেড ক্লে। এই ক্লেকে সুন্দর কাট করে গ্লু দিয়ে পেন্টিং এর চারিপাশে লাগিয়ে দেব। এখানে একটা পিন দিয়ে কবজাও বানিয়েছি, যেটায় আমার তৈরি করা খড়খড়িটা লাগিয়ে দিচ্ছি। এর জন্য জানালাটা খুব ইজিলি ওপেন আর ক্লোজ করা যাবে। এখন একইভাবে প্রত্যেকটা পার্টে ক্লে কাট করে গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। ঢাকনার উপরেও এইভাবে ক্লে দিয়ে চিপকিয়ে দিচ্ছি।
ক্লে লাগানো কমপ্লিট হওয়ার পর বাস এখন আর কি রং করার পালা। এখানে প্রতিটা জায়গায় আমি কিন্তু অ্যাক্রিলিক কালারের 2 থেকে 3 বার কোট দিয়েছি। খুব সাবধানে কোনা কাঞ্চিগুলো রং করে নিতে হবে। যত সরু ব্রাশ হবে ততই পেইন্ট করতে সুবিধা হবে। বেস লেয়ারটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরই আস্তে আস্তে শ্যাডো আর হাইলাইট গুলো দিয়ে নিচ্ছি। আর এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো তোমাদের আজকের এই বটল ডেকোরটা? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।